আসসালামু আলাইকুম। আজকে শুরু করতে যাচ্ছি আমরা লিঙ্কের প্যাটার্নের। আমরা গত ক্লাসে করেছিলাম লিঙ্কের প্যাটার্নে পর্যন্ত। এখন এখান থেকে এমচার্টের কাজ কীভাবে করতে হয়, তো এমচার্টের সেই অপশন আমরা যাব। যাওয়ার আগে হুডের শেপটা ভালো দেখাইতেছে না, হুডের শেপটা একটু ঠিক করব। হুডের শেপটা ঠিক করার জন্য 90 ডিগ্রি দিয়ে প্যাটার্নটা একটু ঠিক করে নেই হুডের। এখানে একটা দেখার বিষয়, হুডের শেপ ঠিক করলে অটোমেটিক হুড প্যানেলের শেপও ঠিক হয়। ডিসপ্লেতে যেয়ে হ্যান্ডেল অন করলাম, ফাংশন 3-তে গিয়ে রিশেপ করার পর এখান থেকে শেপটার একটু ধরে টান দিলাম। শেপ টান দিলে এখানে দেখেন এই যে মাঝখানের এই যে শেপ অটোমেটিক কাজ করে। যাক, এ পর্যন্ত আমাদের হুডের শেপ। এরপর আবার চলে যাই আমরা -90 ডিগ্রিতে প্যাটার্ন ঠিক করি। প্যাটার্ন ঠিক করার পর এখন যাব এমচার্ট ফাংশনেতে। এমচার্ট চার্ট ম্যানেজারে ক্লিক করার পর এই যে এমচার্ট আছে, এই এমচার্টের উপরে ডাবল ক্লিক করলে আমার প্যাটার্নের যে অপশনগুলো আছে সব অপশনগুলো এখানে আছে। আমরা শুধু এখানে গ্রেডিং করব। তো গ্রেডিং করার জন্য এটার যে মেজারমেন্ট শিট আমরা বেসিক্যালি একটা সিস্টেম দিয়ে করব। যেমন এখন ফরনেক ড্রপ 9 9.5 হাফ সেম করে গ্রেডিং 9.5 দেওয়ার পর এই দুই অপশন ক্লিক করার পর এই যে লাইনারিজ অপশন আছে, এখানে ক্লিক করলে 8.5 9 9.5 10 10.5 11 এবং শোল্ডার স্ল্যান্টিং গ্রেডিং 3 মিলি 4 সিএম 7 মিলি 5 সিএম 5। এটার এই দুই পয়েন্টের সিলেক্ট করে অপশনে ক্লিক করে দিলাম। আবার নেক উইথের গ্রেডিং 0.25 তো 11.25 তার মানে 11.5। এন্টার দেওয়ার পর এই দুই অপশন ক্লিক করে আবার এটার উপরে ক্লিক করে দিলাম। দেন 11 11.25 আর 11। এরপর হলো শোল্ডারের গ্রেডিং হয়েছে এখানে 25 মিলি আর শোল্ডার হলো 8 মিলি, 1.05 মানে 12.8 13 14 সিএম 1 সিএম 2 মিলি। সিলেক্ট করার পর এই অপশনে ক্লিক করে দিলাম। হাফ চেস্ট গ্রেডিং 3 সিএম করে, তাহলে 28 হলো 29.5 29.5 এটা সিলেক্ট করলাম। এই অপশনে ক্লিক করে দিলাম 29. আর্ম হোল 1 সিএম গ্রেডিং, আর্ম হোল গ্রেডিং 1 সিএম হলে এখানে শোল্ডার স্ল্যান্টিং এর গ্রেডিং দিছি আমরা 3 মিলি করে, তাহলে 1 সিএম হলে এখানে 1 সিএম 3 মিলি দিতে হবে, কারণ শোল্ডার নিচের দিকে নেমে গেছে এই জন্য। 24.5 তো 24.8 সিলেক্ট করার পর আবার লাইন রেজে ক্লিক করে দিলাম। টোটাল লেন্থ 3 সিএম করে গ্রেডিং 64 হাফ 66.5। এন্টার দিলাম। দেওয়ার পর দুই অপশন সিলেক্ট, লাইনে রেজে ক্লিক, আবার হাফ বটম 1.5 সিএম 27 হাফ 28 29 ক্লিক করার পর সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে দিলাম। এটা হলো বটম উইথের গ্রেডিং। বটম উইথে যদি হাফ চেস্টে যদি 1.5 সিএম হয় তাই ফুল বটমে 3 সিএম 48 3 51 সিএম দিলাম। 51 সিএম দিয়ে সিলেক্ট করলাম, এটারে দিয়ে দিলাম। ফ্রন্ট এবং ব্যাক উইথ লোকেশন 3 মিলি। শোল্ডার স্ল্যান্টিং যেহেতু আমরা 3 মিলি দিছি, এটার লোকেশনও 3 মিলি নিচে ডাউন করে দেবো 10.7 দিলে এটা সিলেক্ট করলাম। এই লাইনে যে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে ফ্রন্ট উইথ এবং ব্যাক উইথের মানে 21 1 সিএম করে, এই দুই পয়েন্টের সিলেক্ট করলাম, এটা দিয়ে দিলাম। ব্যাক নেক উইথের গ্রেডিং 22.5, ব্যাক উইথ অ্যাক্রস ব্যাকের গ্রেডিং 23.5। আমি এখানে গ্রেডিং দিয়ে দিতেছি, আপনারা যখন মেজারমেন্ট শিট নিয়ে করবেন অ্যাজ পার মেজারমেন্ট অনুযায়ী যে ভ্যালুটা আছে এখানে ভ্যালু বসাই দিলে অটোমেটিকলি চলে আসবে। স্লিভ ওপেনিং বিফোর কাপ এটা হাফ সিএম 12.5 দিয়ে এটা করে দিলাম। স্লিভ ওপেনিং রিব এটা হাফ সিএম 10.5 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে লাইনারে যে দিয়ে দিলাম। আছে আর্মহোল শেপ আর হলো পকেট লেন্থের গ্রেডিং হাফ সিএম করে 21.5 সিলেক্ট করলাম। এই
এবারে আসেন পকেট ওপেনিং টপ। এই যেখানে লেখাটা একটু ঝামেলা আছে, এই লেখা এখান থেকে এডিট করে দেওয়া যায়, অসুবিধা নেই। এডিট করলে এই পাশের অপশনটাও এডিট হয়ে যায় অটোমেটিক। 12.5 12.5 সিলেক্ট করলাম, এই ছিল। পকেট উইথ মিডল হাফ চেম করে 20.5 21 হাফ চেম করে দিয়ে দিলাম আমরা। দেওয়ার পরে এটাতে সিলেক্ট করলাম। পকেট উইথ বটম হাফ চেম 19.5 19.5 সিলেক্ট করার পর এই অপশনে ক্লিক করলাম। পকেট ওপেনিং হাফ সিএম করে গ্রেডিং, পকেট ওপেনিং 16.5 হাফ সিএম করে গ্রেডিং দিয়ে দিলাম। এই দেওয়ার পর হুড লেন্থের গ্রেডিং আছে 38 39 38.5 হাফ সিএম করে, এখানে হাফ সিএম আমরা গ্রেডিং দিলাম। হুড উইথ লোকেশন 3 মিলি 14 15.1 15.1। এখানে লোকেশন যার যে মেজারমেন্ট অনুযায়ী যেটা আসবে মেজারমেন্ট সেটা অবশ্যই দিয়ে দেবেন। 26.5 26.5 এটারে সিলেক্ট করলাম, দিয়ে এটারে ক্লিক করলাম। এখানে প্যানেল উইথের গ্রেডিং সবগুলোই সেম দেওয়া আছে। এখন আমরা মূল যে প্যাটার্ন আছে প্যাটার্নে যাই। প্যাটার্নে যাওয়ার পর এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর ফাংশন 3তে যেয়ে 6 যেয়ে এই যে নেক্সটে ক্লিক করলে দেখেন ফুল প্যাটার্নে গ্রেডিং। এখন এখানে বাইসেপের মেজারমেন্টটা আমার এখানে একটু ঝামেলা আছে, তো আমরা বাইসেপটারে ঠিক করার জন্য এই অপশনে ক্লিক করে বাইসেপের মেজারমেন্ট 21 দিয়ে এন্টার। এন্টার দিয়ে রাইট বাটন ক্লিক করে BYCEP বাইসেপ লিখে এন্টার দিলাম। এই যে বাইসেপের গ্রেডিং। এখন এই এম চার্টের ভিতরে দেখেন এই যে বাইসেপের গ্রেডিং অ্যাড হয়ে গেছে। বাইসেপ দেবো এক্সিএম করে 22 2 হয়ে গেছে 22 দিয়ে এন্টার দেওয়ার পর এই পয়েন্টারে সিলেক্ট করে এই অপশনে ক্লিক করলাম। এখন আমরা যদি দেখি এই যে বাইসেপের গ্রেডিং অটোমেটিকলি হয়ে গেছে। তো